আর পাতলুর নেই জুড়ি। অনেক দিন পর এই গুপ্তধনের সন্ধান তো আমি পেয়ে গেছি, কিন্তু আমি বুঝতে পারছি না এই পাহাড়ের কত ভেতরে আছে সেই গুপ্তধন। আমার অভিজ্ঞতা বলছে যে কোনো গুপ্তধন পেতে গেলে অনেক বিপদের মুখে পড়তে হবে সবাইকে। এই পাহাড়ের গুহার ভেতরে বুনো জীবজন্তু থাকতে পারে, অন্য বিপদও থাকতে পারে, এবং আমি চাই না আমার দলের মধ্যে কারো জীবনের উপর কোনো বিপদ নেমে আসুক। তাহলে আমরা কি করবো সর্দার জারগার? আমার এমন একজন সাহসী লোকের প্রয়োজন যে সব বিপদের মোকাবেলা করে রাস্তা পরিষ্কার করতে করতে ওই গুপ্তধনে পৌঁছে যাবে, আর তারপর আমরা ওই গুপ্তধন উদ্ধার করে নিয়ে যাব। সর্দার, আমার কাছে একবারে ফাঁকা খবর আছে যে ফুরফুরি শহরে মোটু পাতলু নামে দুইজন মানুষ আছে। ওদের সাহসের গল্প অনেক দূর দূর পর্যন্ত শোনা যায়। তাহলে ঠিক আছে, ওই মোটু পাতলু আমাদের হয়ে গুপ্তধন খুঁজে বের করবে। কিন্তু সর্দার, কাজের আগে যে বলে কিন্তু ফিন্তু, এই জারগার তাকে সারা জীবনের জন্য করে দেবে শান্ত শান্ত। দাও, আলো দাও। আরে ওখানে হয়েছে কি? চলো 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 দেখি। আরে ভাই, ওখানে হয়েছে নাকি? সবাই এরকম দৌড়া যাতিস কেন? একটা লোক এসে সবাইকে জিজ্ঞাসা করছে যে কারো বাসায় কোনো ঘোড়ার নলের ছাপ আছে কিনা। যার বাসায় ঘোড়ার নলের ছাপ থাকবে তার ঘরে একটা সাদা ঘোড়া চলে আসবে, আর সেই মানুষটিকে পিঠে চড়িয়ে পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা গুপ্তধনের কাছে নিয়ে যাবে। আমি বাড়ি যাতেছি ঘোড়ার নলের ছাপ দেখতি। পাতলু, তাড়াতাড়ি চলো, আমরাও যাই, গিয়ে দেখি আমাদের ঘরের ঘোড়ার নালের এমন কোনো ছাপ আছে কিনা। আরে থাকলে তো আমরা গুপ্তধন পেয়ে যাই, তাহলে আমরা ফুরফুরি শহরের মানুষের জন্য কত কিছু করতে পারবো, তাই না? তাড়াতাড়ি চলো পাতলু, তাড়াতাড়ি চলো। মোটু, এই মোটু, কথা শোনো, দাঁড়াও। আরে মোটু শোনো, কেউ হয়তো মজা করছে সবার সাথে। আরে মোটু দাঁড়াও, থামো বলছি। ছাপ, কি মজা! পাতলু দেখো, এই দেখো আমাদের ঘরের দরজার ঘোড়ার নালের ছাপ। এবার আমরা এই ফুরফুরি শহরের মানুষের জন্য কত কিছু করতে পারবো। ফুরফুরি শহরের চেহারায় বদলে দেবো আমি। দেখো দেখো তোমরা। আরে মোটু, এত খুশি হয়েও না তুমি। এমনও তো হতে পারে যে এই দুষ্টামিটা সেই লোকটাই করেছে। তাহলে কেমন হবে? আরে পাতলু, এবার তো চলে এসো। দেখো সাদা ঘোড়া আমাদের নিতে চলে এসেছে। ওদিকে দরজার ঘোড়ার নালের ছাপও আছে। ব্যাস, এখন শুধু গুপ্তধনটা পাওয়াই বাকি আছে আরে আমাদের। মোটু দাঁড়াও, থামো বলছি। আরে মা, আমিও যাব। আরে আমিও যাব বন্ধু। হ্যাঁ, গুপ্ত 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 গুপ্তধন। কতক্ষণ তুমি ঘোড়ার পেছনে পেছনে দৌড়াবে? বরং উঠে এসো ঘোড়ায়। কি বলেছো তুমি? ওই পাহাড়ের উপরে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। চল চল আমার ঘোড়া, চল চল চল। সর্বপ্রথম যে আগে পাবে ওই গুপ্তধন কিন্তু তারই হবে। ঠিক আছে, এবার যাই। হ্যাঁ, চল রে চল আমার ঘোড়া। ঠিক ঠিক ঠিক। আরে কি, ওরা সবাই কেন পাহাড়ের উপরে উঠছে? ওদের তো পাহাড়ের নিচের ওই পাথরের পথ ধরে যাবার কথা। শোনো, ওরা নিচের পথ বাদ দিয়ে পাহাড়ের উপরের পথ ধরে এগিয়ে যাচ্ছে। ওদের সামনে আমাদের নকল সাপটা ছেড়ে দাও, যাতে ওরা সাপ দেখে ভয় পায় আর নিচে নেমে চলে আসে। বুঝতে পেরেছো? ভাই
আরে ধুর, এটা তো দেখছি একটা রাবারের সাপ। খামাকে সবাই মিলে ভয় পেয়েছে এতক্ষণ। এই বেশ, আমিও তাহলে নিচে যাবো। পাতলু, তোমরা সবাই কোথায় আছো? আমরা এদিকে নিচে। মোটু! আরে মোটু, তুমি না বড় অদ্ভুত। চলো এবার আমরা গুপ্তধন খুঁজতে যাই। ওরে মা, কিভাবে যাব? ওই যে সামনে দেখো, কত বড় পাথর। সত্যি তো? সিংহম স্যার, দেখুন, যেখানে বিপদ সেখানেই উদ্ধার। এই যে দেখেন পাহাড় ভাঙা জিনিসপত্র। এসব পাথরটা ভাঙি। উরি বাবা, যাও তোমরা এক পাশে সরে যাও। পাথর ভাঙার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আরে বন্ধু, গায়ের জোরে তো চেষ্টা করে দেখলাম, কিন্তু কোনো লাভই হলো না। এবারে একবার অনুরোধ করে না হয় দেখি কাজ হয় কিনা। কি মজা, পেয়ে গেছি। এবার তো এই গুপ্তধন আমাদেরই হবে, শুধু আমাদেরই। দাদা দাদা, আমাদের বাসায় মানুষ হামলা করেছে আর ওরা এদিকেই আসছে। তোমরা ভয় পেও না, আমি এখনই আসছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা হলো রাবারের সাপ। ওরা তো আমাকে ছুঁড়ে মেরে আমার মান সম্মানে 12টা বাজিয়ে দিল রে। এখান থেকে চলে যাওয়াই আমার জন্য মঙ্গলের। আমি যাই। খুব ভালো করেছো থাম্বা, তুমি একেবারে উপযুক্ত লোককে খুঁজে বের করেছো। মাকড়সা মাকড়সা, ওরা আমার দাদাকে এমন ভাবে আছাড় দিয়েছে যেন ওদের কোনো কিছুতেই কোনো ভয় নেই। আমাকে ভয় পায় না এমন কেউ পৃথিবীতে এখনো জন্মায়নি। দেখো কিভাবে ওদের আমি এখান থেকে বের করে দেই। ওই বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা জীবনে এত বড় মাকড়সা জীবনে কোনোদিন দেখিনি। আরে তোমরা আবারও ভয় পাচ্ছ কেন? এত বড় মাকড়সা আবার হয় নাকি কোনোদিন? হ্যাঁ বলো, হয় না? এটা নিশ্চয়ই ব্যাটারি দিয়ে চলতে পারে এমন কোনো মাকড়সা। দাঁড়াও, দেখাচ্ছি। চলো উঠে বসো। ওরে বাবা, এই যে মাকড়সার রানী, কেমন মজা লাগলো ঘূর্ণিপাক? হ্যাঁ, এবার তুমি কষ্ট করে একটু গুপ্তধন পর্যন্ত আমাদের একটু পৌঁছে দাও না। ওরে বাবা, এ তো আমার মাথা একেবারে ঘুরিয়ে দিয়েছে। একে ভয় দেখানো তো কখনোই সম্ভব না। এ আসলে অনেক বেশি সাহসী। চলো 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 মাকড়সার রানী। গুপ্তধন খুঁজে দেবার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আরে বাবা, তোমরা কারা? আরে গুপ্তধন তোমাদের হলো কিভাবে বলো তো? জাগারকে যে করে উল্টা পাল্টা প্রশ্ন, মনে রেখো জাগার করে দেয় একেবারে তার জীবন ধ্বংস।
ঘোড়ার খুরের নাল, জাদুর ঘোড়া, সব কিছু ছিল আমার পাতানো ফাঁদ। আটকে ফেলো যে সবাইকে। কোথায় পালাচ্ছ? আমাকে মাফ করে দাও। এই, আমার নাম চিংগম। আমি এক্ষুনি গিয়ে মেয়রকে ডেকে এনে গুপ্তধন দেখিয়ে দিচ্ছি। জাগার ভাইয়া, এবার আর কোনো আমার আর তোমার নেই, কারণ এই গুপ্তধন ফুরফুরি শহরের ভালো ভালো কাজের জন্য লাগানো হবে, আর তুমি চলে যাবে জেলের ভেতরে, বুঝেছো? আমার গুপ্তধন।